আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে গেলেন। যুদ্ধ বলা উদ্দেশ্য না, যুদ্ধের ঘটনা বলা উদ্দেশ্য না। মদিনার মানুষকে বাঁচাতে চান, মদিনা নামক রাষ্ট্রকে কাফেরদের হাত থেকে বাঁচাতে চান। পরামর্শ করতে লাগলেন কি করা যায়। সাহাবায়ে কারাম বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দিলেন। ওই জায়গায় একজন বয়োবৃদ্ধ সাহাবী ছিলেন, যার নাম পারস্যে তার বাড়ি ছিল, আরবের বাহিরে বাড়ি ছিল, নাম ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় ওনার অনেক বয়স ছিল, তিনি ডাক্তার ছিলেন। পয়গম্বরে আরবিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমরা দেখেছি পারস্যে কোন দেশের মানুষ যদি আমাদের উপরে আক্রমণ করতে আসে, নিজের দেশকে রক্ষা করবার জন্যে আমরা খন্দক খনন করি, খাল খনন করি। খাল খনন করার কারণে কাফেরেরা গোড়া দৌড়াইয়া আমাদের দেশে আসতে পারে না। এইভাবেই আমরা নিজেকে বাঁচাইয়া নেই। নবীজির কাছে পরামর্শ ভালো মনে হলো। খন্দক খোঁড়া শুরু হয়ে গেল, গর্ত খনন করা শুরু হয়ে গেল। সকল সাহাবীকে বন্টন করে দিলেন, যে যার মতো করে খাল খনন করে যাচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু খালি বসে থাকেন নাই। বিশ্বনবী তিনিও খনন করা শুরু করে দিলেন। আমার নবী খন্দক খনন করতে লাগলেন। তার গর্তে বিশাল বিশাল পাথর পড়ে গেল, লম্বা ইতিহাস। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, দীর্ঘদিন হয়ে গেল গর্ত খনন করে আমরা যাই, পেটে কোনো খাবার নাই, খাবার যা ছিল তা শেষ হয়ে গেছে। দুররে মনসুরের রওয়ায়াত, সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পেটে পাথর বেঁধে রেখেছি খাবার না থাকবার কারণে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনসুরের রওয়ায়াত বলছে আর কিছু না, নবীজি নিজের পেট মোবারক উঠাইয়া বললেন, সাহাবীরা, তোমরা যেভাবে খোদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে রেখেছো, আমি পয়গম্বরে আরবিও 2টা পাথর বেঁধে রেখেছি। সাহাবায়ে কারাম লজ্জিত হয়ে গেলেন। খিরে, যেই নবীজি নিজেই খাবার পায় না, এরপরে ও দিন বিজয়ের স্বপ্ন দেখে পেটে পাথর বেঁধে কাফেরের মোকাবেলা করে যায়, যেই দিনকে জিন্দা করবার জন্যে আজ এই দিন আমাদের সামনে হাজির। আমার বন্ধুগণ, ওই সময় একজন সাহাবী, যার বাড়ি ছিল তার কাছে, নাম ছিল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কষ্ট দেখলেন। খাবার নাই, পানি নাই, সাহাবায়ে কেরামের কাছে খাবার নাই। দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন। নিজের স্ত্রীকে ডাক দিয়া বললেন, স্ত্রী রে, জীবনে কোনোদিন বিশ্ব নবীকে দাওয়াত করে বাড়িতে আনবার মতো সুযোগ নাই। আমি আমার বাড়িতে নবীজিকে নিয়ে আসব, এমন কোন সুযোগ নাই। নবীজি আজকে আমাদের বাড়ির কাছে
জিহাদ করতেছেন, যুদ্ধ করতেছেন। যদি বিশ্ব নবীকে কোনো মেহমানদারি করা যায়, হযরতে জাবেরের স্ত্রী বললেন, স্বামী আমার, যেই নবীকে দেখবার জন্য হাজার হাজার মাইল দূরের লোকেরা পৌঁছে যায়, যেই নবীর চেহারা মুবারকের দিকে তাকালে জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়, এই নবীজি আমাদের বাড়ির কাছে এসেছেন, তারে খিদমত করা তো জরুরি, কিন্তু ঘরে যে কিছুই নয়। স্বামীরে, ঘরের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র একজন খাবার খেতে পারবে, অথবা দুইজন নাস্তা করতে পারবে, এই পরিমাণ রুটি আছে। ছাগলের একটা ছোট্ট বাচ্চা আছে, এছাড়া আমার ঘরে কিছু নাই। আমার স্বামী, আপনি চলে যান খান্দকের কাছে, আর কলেজার টুকরা নবীর কানে কানে আপনি জানাইয়া দিবেন, কেউ যেন বুঝতে না পারে, নবীজিকে জানাইয়া দিবেন। আপনি একা একা গোপনে চলে আসেন, আপনার নাস্তা মেহমানদারির ব্যবস্থা আছে, এই কথা বলে বিশ্ব নবীকে তুমি নিয়ে আসবা। হযরতে জাবেরের স্ত্রী এই কথা বলবার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে গেলেন। আমার নবীর কানে কানে গিয়ে সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো আল্লাহর পয়গম্বর, আপনি আমার বাড়ির কাছে এসে দিন বিজয়ের জন্য আন্দোলন করতে, জিহাদ করতে এসেছেন। মুনাফিকরা চলে গেল, আপনি কমে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট আর সহ্য হয় না, ঠোঁট শুকায়া গেছে, আমার বাড়িতে আপনি চলেন, শুধুমাত্র কেবলমাত্র আপনি নাস্তা করতে পারবেন, এই পরিমাণ খাবার আছে। আপনাকে যদি খাওয়াতে যাই, ঘরের লোকেরা উপবাস থাকবে, এই জন্য আপনি শুধু মেহমানদারি করবেন, নাস্তা করবেন, চলেন। আল্লাহ নবী উচকে আসে জাবেরকে জড়াইয়া কপালে চুম্বন করে বললেন, জাবের থামো, দাঁড়াও, অবশ্যই তোমার বাড়িতে আমি নবীজি যাব। এই কথা বলে পাহাড়ের উপরে উঠে গেলেন, উঁচা জাতীয় কোন জিনিসের উপরে উঠে গেলেন, আর শত শত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, শোনো আমার সাহাবীরা, মুসলিম মুজাহিদেরা, শোনো, গর্ত খনন করা বন্ধ করো, খন্দক খনন করা বন্ধ করো, সবাই ভালো করে হাত মুখ ধৌত করো। দীর্ঘ 2 সপ্তাহ 3-4 সপ্তাহ খাবার নাই, না খাওয়ার কারণে আমরা অসুস্থ দুর্বল হয়ে আছি। আর তোমাদের বন্ধু আমার সাহাবী হযরতে জাবের দাওয়াত করেছে, আমরা শত শত সাহাবী একসাথে জাবেরের বাড়িতে মেহমান হিসেবে যাব। কোন সুবহানাল্লাহ। জাবের আমার নবীর পায়ে পড়ে কান্না করে বললেন, পয়গম্বরে আরবি, আমি বলেছি শুধুমাত্র কেবলমাত্র একজন নাস্তা করতে পারবেন, একজন খাবার খেতে পারবেন, আর আপনি শত শত লোককে দাওয়াত করতেছেন, কেমনে বুঝি না। আমি তো এক গ্লাস করে পানি দেবার মতো পানিও আমার ঘরে নাই। বিশ্বনবী বললেন, জাবের রে, তুমি আমাকে দাওয়াত দিয়েছ, আমি তোমার বাড়িতে একা একা যেতে পারি না, আমি আমার সাহাবীদেরকে রেখে দেয়া
যারা জমিনে কাজ করে, গর্ত খনন করে, তাদেরকে একা রেখে আমি যেতে পারি না। আমি সবাইকে নিয়ে তোমার বাড়িতে মেহমান হিসেবে যাব। আমার বিশ্বাস আল্লাহ তোমাকেও বেইজ্জত করবে না, আমাকেও বেইজ্জত করবে না। কান সুবহানাল্লাহ। হযরতে জাবর দৌড়াইয়া বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়া বললেন, স্ত্রী রে, বিশ্বনবীকে কানে কানে সব কথা বলছি, কিন্তু আমার কথা শেষ হইতে না হইতে নবীজি উঁচা জায়গায় দাঁড়াইয়া সকল সাহাবীকে দাওয়াত করেছেন। তিনি একা আসবেন না, শত শত মুসলিম আসতেছে। জাবেরের স্ত্রী বললেন, স্বামী, ছাগলের মাত্র একটা ছোট্ট বাচ্চা আর কয়েকটা রুটি একজনও তো খাইতে পারবে, এতগুলা লোককে তো পানীয় পান করাতে পারবো না। জাবির ডেকে ডেকে বললেন, স্ত্রী রে, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে এবং তাকে বেইজ্জত করবেন না, এই বিশ্বাস আছে। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে নিয়ে পৌঁছে গেলেন। বাড়ির আশেপাশে শত শত মুসলমান, দীর্ঘদিনের না খাওয়া মুসলমান শত শত বসে আছেন। নবীজি ঘরের ভিতরে ঢুকে বললেন, যাও বের, কোথায় খাবার রেখেছো আমাকে দেখাও। জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাত্রে কয়েকটা রুটি আছে, এই পাত্রে গোশত বোনা আছে। আমার নবীজি দেখেন একজন খেতে পারবে। নবীজি বললেন, জাবির তুমি বের হয়ে দুইটা ঢাকনা নিয়ে আসো পাত্রগুলাকে ঢেকে দেওয়ার জন্যে। জাবের ঢাকনা আনতে গেলেন। নবীজি শাহাদাত আঙ্গুলি তার ঠুটে লাগাইয়া প্রত্যেকটা ডেগের মধ্যে লাগালেন, ভিতরে লাগালেন, লাগাইয়া ঢাকনা দিয়ে মুখটা বন্ধ করে দিলেন, ডেকে দিলেন। জাবিরকে বললেন, জাবের রে, তোমার ঘরের ভিতরে 10 জন 10 জন করে ঢুকাবা, প্রবেশ করাবা, ইচ্ছা মতো খাওয়াবা, আগামী 1 সপ্তাহের খাবার বেগে দিবা। আমার বিশ্বাস ওই পাত্রের খাবার শেষ হবে না। আল্লাহু আকবার। সে তো আমার পয়গম্বর। আমার বন্ধুগণ, এইভাবে সাহাবায়ে কেরাম খেতে লাগলেন। কয়েকটা মাত্র রুটি, ছোট্ট একটা ছাগলের বাচ্চা বোনা করা, সবাই খেলেন। শত শত সাহাবীর খাবার শেষ, আগাম খাবার নিয়ে গেলেন। সব কিছুর উপরে বিশ্ব নবী বললেন, জাবের এবার পাত্রের মুখটা খোলো। হযরতে জাবের পাত্রের মুখ খুললেন, খুলে দেখে খাবার যেভাবে রান্না করা ছিল ওভাবে এখনো আছে। কোন সুবহানাল্লাহ। বরকত দিয়েছেন কে? সবাই বলেন কে? রাসূলের বরকত। হ্যাঁ আমার বন্ধুগণ, সেই রাসূলকে আমরা পেয়েছি আখিরি জামানার নবী হিসেবে। আমরা তার উম্মত। আজকে সমাজের ভিতরে আশিক রাসূল দাবি করে আমরা এতিমকে ঠকাইয়া খাই। কথা বলেন না কেন? এতিমের জায়গা দখল করি, বিধবার বাড়ি দখল করি, গরিবের বাড়ি দখল করি, গরিবের রাস্তা বন্ধ করে দেয়, ঘর থেকে বাইরে হইতে পারবে না, গাড়িও ঢুকাইতে পারবে না। আছে না নাই? এলাকা যারা বড় লোক প্রভাবশালী, রাস্তা চিপা করে দেয়। আছে না নাই? রাত্রবেলা টিনের ঘরে ডিল মারে। মনে রাখবেন, যারা আশিক রাসূল দাবি করে সুদ খাও, ঘুষ খাও, চুরাই কারবার করো, অন্যের জমি নিজের নামে রেজিস্ট্রি করো, ইতিমের মাল খাও, বিধবার মাল খাও, গরিবকে ঠকাও, তুমি জাহান্নামে যাইবা, আর ফেরেশতারা তোমাকে জাহান্নামের জুতা দিয়া পিটাবে। ঠিক কিনা বলেন? দেওয়ানবাগী একটা বই লিখেছে, বইয়ের নাম আল্লাহ কোন পথে।
হে জানেন আল্লাহ কোন পথে? বুঝেন কি বলতে চাই? শোনো, আল্লাহ কোন পথে, এই বই লিখে দেওয়ানবাগের পীর ভিতরে লিখতেছে। সে একদিন ঘুমায় গেছে গভীর রাত্রে, হঠাৎ করে স্বপ্নে দেখে সে সুন্দর এক মনোরম ডিজাইন করা বাগান দিয়ে হাঁটতেছে। তো ভালো ভালো বাগানে হাঁটতে কি আপনাদের অসুবিধা আছে? কথা বলেন আছে? হাঁটুক, সমস্যা কি? হাঁটতেছে। বাগানের কিছু দূর যাওয়ার পরে দেওয়ানবাগের পীর তিনি স্বপ্নে দেখে বাগানের মধ্যখান দিয়ে একটা ডাস্টবিন। এই ডাস্টবিনের মধ্যখানে পচে গলে দুর্গন্ধযুক্ত হয়ে আমার নবী মরে পড়ে আছেন। এত আসতে বললেন কেন? দেওয়ানবাগের স্বপ্নে দেখতেছে। আমার কথা না, বইয়ের নামটাও বলে দিচ্ছি। এরপরে অবস্থা দেখবার পরে দেওয়ানবাগের পীর, তার কাঁধে ছিল একটা সবুজ চাদর। এই চাদর দিয়ে আমার নবীজির বুক মোবারকে আঘাত করছে। আঘাত করার সাথে সাথে নাকি নবীজি জিন্দা হয়ে গেছে। দেখেন, সে এখন বুঝাতে চায়, আচ্ছা, মৃতকে জিন্দা করা, মরাকে জীবিত করা, জীবিতকে মারা, এই শক্তি আর ক্ষমতা কার? সবাই বলা লাগবে কার? দেওয়ানবাগিও পারে। এই যে করলো, দেখেন না, যায় একটা তো মরছে, আর কোটি কোটি দেওয়ানবাগি বানিয়ে গেছে। নবীজি যখন জিন্দা হয়ে গেলেন, তো তার যে সবুজ চাদর ছিল ওইটা দিয়ে নবীজির পেঁচাইছে। নবীজি ছিলেন উলঙ্গ। নাউজুবিল্লাহ। নবীজি জিন্দা হয়ে বললেন বাবা। নবীজি কইছেন, বাবা তুমি আমারে জিন্দা করছো, কেউ পারে নাই, সুতরাং তুমি হলা আমার পরে মুহাম্মদী ধর্মের দ্বিতীয় প্রবর্তক। এখন নবী দাবি করতেছে। এজন্য তার এই গ্রুপের নাম মুহাম্মদী ইসলাম। এই কথা শুনছেন আল্লাহ। আল্লাহ শুনে বলছেন, বাবা দেওয়ানবাগের পীর। আল্লাহ বলতেছেন, মানে তার বইয়ে লিখতেছে, বাবা দেওয়ানবাগের পীর, তুমি আমার নবীরে যে জায়গা থেকে বাঁচাইছ, আর তোমার নিজের চাদর মুবারক আমার নবীরে দিছ। তার চাদর নাকি মুবারক, শয়তান ওই রাস্তা দিয়ে যায় না, আর তার চাদর মুবারক। তুমি আমার নবীরে দিছ, আমি তোমার উপরে মহা খুশি। সুতরাং তোমার জিন্দেগিতে তোমারে কোনোদিন হজ করা লাগবে না। হজের যদি প্রয়োজন হয়, তুমি আমাকে শুধু একবার বললেই হবে, আমি ডাইরেক্ট কাবাগরকে মক্কা থেকে উঠাইয়া ঢাকা মতিঝিল বাবে রহমতে পাঠাইয়া দেব। এই জন্য তার জিন্দেগিতে কোনোদিন হজ করে নাই। তো স্বপ্ন অনেক লম্বা, স্বপ্নটা এখানে রেখা দিলাম, কারণ আলোচনা করলে অনেক দূরে চলে যেতে হবে। আমি এখন স্বপ্নের ব্যাখ্যা দিই। এই পৃথিবীতে স্বপ্নের শ্রেষ্ঠ ব্যাখ্যাকারী ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। ইবনে সিরিন ওনার একটা স্বপ্নের ব্যাখ্যার বই, যার নাম তাবিরুর রুইয়া। এই তাবিরুর রুইয়া নামক কিতাবে ইবনে সিরিন লিখেন, কেউ যদি রাসূলকে স্বপ্নে দেখে
রসুল জিন্দা, মনে করবেন তার ঈমানও জিন্দা। কেউ যদি দেখে রসুলকে স্বপ্নে রসুল মুস্কি হেসে তার কপালে চুম্বন করছেন, আল্লাহ তাকে না হয় তার পরিবার থেকে জমানার যুগ সংস্কারক মুজাদ্দিদ বানায়া দেবেন। আর কেউ যদি রসুলকে স্বপ্নে দেখে রসুল মুর্দা, মনে করবেন তার ভিতরে ঈমান থাকা তো দূরের কথা, সে আবু জেহেলের চাইতে বড় কাফের। আমার জানার বিষয়, দেওয়ানবাগের পীর নবীজিকে জিন্দা দেখছে না মুর্দা? সবাই বলা লাগবে। তাহলে স্বপ্নের ব্যাখ্যা মতে তার ঈমান আছে না কাফের? সবাই বলা লাগবে। সুতরাং আমাদের পরিষ্কার কথা, যেই ব্যক্তি নবীজিকে স্বপ্নে দেখছে নবীজি মুর্দা, এই দেওয়ানবাগের পীর কাফের, কাফের, কাফের। যারা কাফের বলবে না তারাও কাফের, তার অনুসারীরা কাফের। এদেরকে যেখানে পাওয়া যাবে আগুন দিয়ে জ্বালায়া দেওয়া হবে, ঠিক কিনা বলেন? যারা নবীর শানে গুস্তাখে রাসূল, গুস্তাখে রাসূল, পৃথিবীতে থাকবার তার কোনো অধিকার নাই। সূরা আল মাইদা আয়াত নম্বর 33, 34, 35, গুস্তাখে রাসূলের বিচার কি হবে আল্লাহ এগুলা বর্ণনা করেছেন। এগুলা বললে তো অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের কষ্ট হবে। কষ্ট হচ্ছে? আস্তারা কই, আরে বুঝেন না কি বলতে চায়। আমার আল্লাহ বলছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ বলছেন তার কি শাস্তি হতে পারে যে আমাকে আমার রাসূলকে গালি দেয়? কি শাস্তি বলেন না? আপনাদের বলার দরকার নেই, আল্লাহ নিজেই বলতেছেন। আপনারা আবার কি বলবেন? আপনারা বলবেন ঘুষ খায় ছাইরা দাও, ঠিক না? বাংলাদেশে অনেক পুলিশের ভাই আছে ঘুষ খায় আসামি ছেড়ে দেয়, অনেক ম্যাজিস্ট্রেট আছে ফাঁসির আসামিদেরকে জামাইয়া ধরে রাখে, আর কুরআনওয়ালাদেরকে যুগের পর যুগ জেলে পৌঁছায়া দেয়। আমি জানতে চাই, কষ্ট পাচ্ছেন আমার কথায়? আপনারা যদি টাটকা ইহুদি দেখতে চান, কোন দেশে যাওয়া লাগবে? ইসরায়েল। আর ইহুদি, ইহুদি কোন দেশে যাওয়া লাগবে? ইসরায়েল, অরিজিনাল ইহুদি। আপনারা যদি অরিজিনাল খ্রিস্টান দেখতে চান, কোন দেশে যাওয়া লাগবে? আমেরিকা, অথবা ভ্যাটিকান সিটি, ইতালির রোম। আপনি একবার টাটকা খ্রিস্টান পাবেন, ক্যাথলিক পোপ। আপনি যদি টাটকা বৌদ্ধ দেখতে চান, আপনাকে যাওয়া লাগবে মায়ানমার, যাওয়া লাগবে থাইল্যান্ড, যাওয়া লাগবে জাপান। আপনি যদি অরিজিনাল হিন্দু দেখতে চান, যাওয়া লাগবে নেপাল, যাওয়া লাগবে ভারতে। বুঝতে পেরেছেন? হিন্দু দেখতে হলে যাওয়া লাগবে কোথায়? নেপালে, ভারতে। বৌদ্ধ দেখতে হলে যাওয়া লাগবে মায়ানমার, থাইল্যান্ড, জাপান। ইহুদি দেখতে হলে ইসরায়েলে, আর খ্রিস্টান দেখতে হলে আমেরিকায়, ভ্যাটিকান সিটি, রোমে, ওখানে গেলে পাওয়া যাবে। পাইলেন তো সব? আর আপনি যদি টাটকা একবারে অরিজিনাল তাজা মুনাফিক দেখতে চান, কোন দেশে যাওয়া লাগবে? বাংলাদেশ। কয় কি? বাংলাদেশ?
বুঝেন আপনারা এটা? একবারে টাটকা মুনাফিক। কথা বলেন না কেন? আমি জানি না আমার কথা রাগ করতে পারেন, তা আমার কিছু আসে যায় না। আমাকে একটা স্টাম্প দেন, আমি লেখা দিব জিন্দগিতে কটার কোনা কেন রৌডি আমারে পাইবেন না। জিন্দগিতে আসবো না, তাহলে বোঝা লাগবে কি বলতে চাই। বাংলাদেশে মুনাফিকের অভাব নাই। কথা বলেন। বাংলাদেশে অনেক বিচারক আছেন, ম্যাজিস্ট্রেট, ওনার মন চাইছে আমাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়ে দিবে, মন চাইল দিয়ে দিল আমাকে। 12 বছর থেকে 14 বছর 20 বছর থেকে একজন বিনা অপরাধে জেল খাটতেছে। 20 বছর বাচ্চাদের সঙ্গে দেখা নাই, বউর হক আদায় করতে পারে নাই, স্ত্রীর কাছে যাইতে দিল না, বাচ্চাদের কাছে যাইতে দিল না, পরিবার থেকে আলাদা রাখলো, নিজের যৌবনটাকে জেলে কাটাইয়া দিতে বাধ্য করলো, শুধু খাম খেয়ালি করে আপনার একটা সিগনেচারের কারণে। আর আপনি এই সুযোগে আপনি আপনার বউ বাচ্চা নিয়ে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, আর কিয়ামতের দিন আপনার এমনি এমনি আল্লাহ ছাইড়া দিব। মনে রাখবেন, এই সমস্ত বদমাইশ বিচারকদের কারণে আল্লাহ রেখেছেন সাইর নামক জাহান্নাম। ঠিক কিনা বলেন? কথায় তো কথা কম কম করে বলছি, এগুলা হচ্ছে সমাজের অসঙ্গতি। এগুলা থাকলে আপনি এই জাহান্নামে যাবেন, যেটা আলোচনা আয়াত পড়েছি। আরে বইলা দিব কিছু অসুবিধা হচ্ছে? একটু হাত দেখেন তো কার কার অসুবিধা হইতেছে। অসুবিধা হচ্ছে? আমি যুবকদেরকে বলবো কটার কোনার, যে আগামীতে প্রোগ্রাম করাও আর বড় করে করো, বৃহৎ জায়গা নিয়ে বড় মাঠে পুরা টানা দাওয়াত করে মানুষকে জমা করবা। ঠিক আছে তো? আমরা চাই এই বাংলাদেশ ফখরে বাঙ্গালের দেশ। এই দেশে হুসাইন আহমদ মাদানির পা পড়েছে। কথা বলেন না কেন? যারা ইসলাম নিয়ে ছল চাতুরি করবে, পার্সিলিটি করবে, যুবকেরা দাড়ি রাখলে সন্ত্রাস বলবে, টাকনোর উপরে প্যান্ট পরলে জঙ্গি বলবে, ওদের হাত পা থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, যাই হোক, এইভাবে বন্ড পীরেরা বাংলাদেশ বইরা গেছে গা, আর আমরাও তাদের কাছে মুরিদ হই, বায়াত হই দিন পাওয়ার জন্য। আর সেগুলাতে দিন নাই। চিনতে পারলাম না বিশ্ব নবীকে, নবীজি ছিলেন কেমন। আরে আমি তো এমন একজন নবীকে ভালোবাসি, আমার নবী মুচকে হাসলে দাঁত বের হতো, এই দাঁতের আলোতে দুনিয়া আলোকিত হয়ে যেত। আমি এমন একজনকে মানি, আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে 40 দিন মেশকে আম্বরের গ্রাম হয়ে যায়। আমার নবী কারো দিকে মুচকি হেসে, কারো ইমান আছে তার দিকে ইমানের নিয়তে তাকালে জাহান্নাম হারাম হয়ে যায়। আমার নবী আঙ্গুল আসমানের দিকে উঠালে চন্দ্র 2 পাহাড়ে চলে যায়। আমার নবী জমিন থেকে পা মোবারক উঠালে আর সে আজিমে চলে যায়। আল্লাহু আকবার। আমরা তো সেই রাসূলকে মানি, কিন্তু এই কথাটা আপনাদেরকে বলে দিই বাবা, অনেকে আসছেন এখানে, এই যে বললাম ওরাও নামাজ পড়া কাফের, আমাদের এই সমাজও কিছু লোক আছে নামাজে মুনাফেক। আরে বলি না, নামাজ পড়ে ইমামের পিছনে। কোনোদিন বলেন তো কোন ইমাম সাহেব কোনোদিন দোয়া করছেন, আল্লাহ আমি কটার কোন মসজিদের ইমাম সাহেব কইতাছি, আল্লাহ আমার মসজিদের সব মুসল্লির কপালে ঠাডা ভালা? কোনোদিন শুনছেন? দোয়া করে না ইমাম সাহেবকে, আল্লাহ আমার এলাকার মুসল্লির হায়াত বাড়াও, রিজিক বাড়াও, আমার জন্য বেশি খাওয়াইতে পারে। ঠিক না? যে ইমাম 24টা ঘন্টা মুসল্লিদের জন্য দোয়া করে, এই মুসল্লি মসজিদ থেকে পা বাইর কইরা কয় ইমাম বালা না। কথা বলেন না কেন? আছেন এগুলো? আছে।
এগুলো বুঝি আমি। কিছু লোক আছে এলাকায় দাড়িও রাখছে, নামাজও পড়ে, বড় হুজুরের মুরিদও, কিন্তু এলাকার সব থেকে বড় সুদের কারবারি। কি কয় রা এগুলো আছে তাইলে? এই জাহান্নামে কারা যাবেন বলে যাচ্ছে। শুধু এভাবে বলবো কয়েকটা কথা, দেখবেন কয় হুজুর কি জানে, আমরা কি আর কম জানি নাকি? হে এমন জানে এখন শুধু ঘুষ খায়, সুদ খায়। সুতরাং আপনারা কোনোদিন টাটকা শয়তান দেখার সুযোগ নেই। দলে দলে যদি শয়তান দেখতে চান, তাহলে যে এলাকায় যে সুদ খায় এর চেহারার দিকে সবাই তাকাবেন। ও যদি বলে তাকাইতেছে কেন, বলে শয়তান দেখতেছে। হুজুর ওয়াজে বলছে শয়তান দেখার জন্য। আমরা তো আর মক্কায় গিয়া শয়তানের পাথর মারতে পারবো না। আপনার চেহারার দিকে তাকায় বলতেছে আল্লাহ এর কপালে ঠাডাওয়ালা। নামাজও পড়ে সুদও খায়, আছে না? আর সুযোগ পাইলে বউরেও পিটায়, ঠিক নেই? এলাকায় অনেক লোক আছে, খবর নেন কেন আজকালকের দোয়া কবুল হয় না। এলাকায় খবর নিয়ে দেখেন, অনেক লোক আছে নিজের বউরে তালাক দিছে, দিয়ে বউরে লইয়া থাকে। কথা কওয়া লাগবে, সত্য না? তালাক দিয়ে দিছে, বউ লইয়া থাকে। তালাক দেওয়া বউ নিয়ে খায়। ছেলেদের চরিত্র ঠিক নাই। আজকাল অনেক মুরব্বী আছেন এখানে, দাড়ি তো সাদা, আজানের পরে আপনি মসজিদে নামাজে যান না, নামাজের সময় আপনি চায়ের দোকানে বসা টেলিভিশন দেখেন। লজ্জা হয় না? দাড়ি রাইকা পাঞ্জাবি পইরা আপনি টুপি লাগাইয়া টেলিভিশনের দিকে তাকান। মিথ্যা বলতেছে এগুলা? আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন ও সায়াসলাউনা সাইরা, ও চিরেই তোমাদেরকে আগুন দিয়ে তৈরি করা এক জাহান্নাম। কি? আগুন দিয়ে তৈরি করা এক জাহান্নাম। এই জাহান্নামে আল্লাহ দিবেন। আমি বলবো না জাহান্নাম কয়টা, কয়টা আমি জানি না। 7টা এই শব্দ কোরআনে আমি পাইনি। ভুল বুঝতেছেন আপনারা আমাকে? আল্লাহ বলছেন কোরআনে 7টা জাহান্নাম আমি পাইনি। আমি গবেষণা করলাম জিন্দেগিতে বহুত জাহান্নাম। আল্লাহ বলছেন কোরআনে জাহান্নাম সাবাতু আবওয়াব, তার বাব হবে 7টা, স্তর হবে 7টা, দরওয়াজা হবে 7টা। যে যে কোয়ালিটির সে সেই কোয়ালিটির দরজা দিয়ে ঢুকবে। কেউ ফার্স্ট ক্লাস, কেউ সেকেন্ড ক্লাস, কেউ থার্ড ক্লাস। কথা বুঝতে পেরেছেন? যে যে কোয়ালিটির, যেমন রেলগাড়ি একটা, বগি থাকে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, থাকে না? ইঞ্জিন কয়টা? আমি তা বলছি না, আবার ভুল বুঝে ফেলান কিনা আল্লাহ জানে। এদের মাফ চাই, আমি এমন কিছু বলি নাই। আমি বলছি আল্লাহ বলছেন লাহা সাবাতু আবওয়াব। ওই লাহা, লাহুম বলেন নাই, লাহুন্না বলেন নাই, লাহা। ওই হা মানে জাহান্নাম, ও জাহান্নামের বাব হচ্ছে সাবাতু আবওয়াব। ঠিক আছে তো? তা কোন সূরা বলতে পারবেন? কি বলতে পারে না? বলতে পারবেন না? আমাকে বলে দেয়া লাগবে। আহারে, শুনেন বইলা দিব না, আল্লাহ যদি বাঁচায়। 12টা হয়ে যেতেছে গা। আরে শোনেন আলোচনা, শোনেন কি বলি, শুনে যাওয়া লাগবে। সুতরাং অনেক মুরব্বী এখানে আছেন, আপনি নামাজের সময় জুমাবারে ঘরে শুয়ে থাকেন। আছেন না? আছে, এই কোটার কোণে আছে। আল্লাহ তো পারে না, আল্লাহ তো পারে না। আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, আমার মন চায় ওরা ঘরে আগুন জ্বলায় দেয়, কিন্তু ওর ঘরে তো পোকা থাকে, বিভিন্ন প্রাণী থাকে, ওগুলার কষ্ট হবে, নাইলে ওর ঘরে আগুন জ্বালায় দিতাম।
আমরা তো এখন নামাজের অভাব নাই, আমরা সাপ্তাহিক নামাজি, ঠিক না? জুমাবারের নামাজি সবার শেষে যায়, সবার আগে বাইরে যায়। মসজিদে গিয়ে ইমাম সাহেব এখন নামাজ শুরু করলো না, তো লম্বা ওয়াজ করে কি? মানুষের কাজ কাম নাই। আপনারা এর চেহারার দিকে এভাবে তাকাইয়েন, আল্লাহ শয়তান তুমি দেখাইছো। এমন লোক আসেনি? ইমাম সাহেবকে ধমকায়। হ্যাঁ, এই যে রমজান আসছে, রমজানুল মুবারক আসছে, তারাউই, হুজুর এমন একজন হাফিজ সাহেব রাখেন যিনি 20 রাকাত নামাজ 10 মিনিটে খতম। আসেনি? এমন হাফিজ সাহেব আসেনি? হাফিজ সাহেবকে কর্ম কি? তারাবি তো টিকায় রাখতে হইব, লাগে আমি তো দাওয়াত দিত না। এমন তেরাবি শুরু করছে, হেও বুঝে না। ফেরেশতারা কয় আল্লাহ কি কইতেছে কিছুই বুঝতেছি না, কি কয় কিছুই তো বুঝি না, কইতেই আছে। এগুলা কোরআন, আল্লাহ বলছেন ওয়ারাতিলিল কোরআনে তারতিলা, কোরআন তিলাওয়াত করো আল্লাহকে বুঝায়া। আজকে আমরা সেখান থেকে অনেক দূরে। শোনেন কি বলতে চাই, নবীজিকে চিনেন, নবীজিকে ভালোবাসেন, নবীজির বরকত নেন, বরকত। হাদিস পড়েন, আমল করেন, বরকত পেয়ে যাবেন। এমন একটা বরকতের কথা বলেই আলোচনা সংক্ষেপ করে দিন, ঠিক আছে তো? লাম্বইব তো, লাম্বই তো। তাবারুক করছে, এরা ঠান্ডা হয়ে যাইতেছে। কোন সময় করছে তাবারুক, ঠান্ডা হয়ে যাইতেছে সব। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে গেলেন। যুদ্ধ বলা উদ্দেশ্য না, যুদ্ধের ঘটনা বলা উদ্দেশ্য না। মদিনার মানুষকে বাঁচাতে চান, মদিনা নামক রাষ্ট্রকে কাফেরদের হাত থেকে বাঁচাতে চান। পরামর্শ করতে লাগলেন কি করা যায়। সাহাবায়ে কেরাম বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দিলেন। ওই জায়গায় একজন বয়োবৃদ্ধ সাহাবী ছিলেন, যার নাম, পারস্যে তার বাড়ি ছিল, আরবের বাহিরে বাড়ি ছিল, নাম ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় ওনার অনেক বয়স ছিল, তিনি ডাক্তার ছিলেন। পয়গম্বরে আরবিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমরা দেখেছি পারস্যে কোন দেশের মানুষ যদি আমাদের উপরে আক্রমণ করতে আসে, নিজের দেশকে রক্ষা করবার জন্যে আমরা খন্দক খনন করি, খাল খনন করি। খাল খনন করার কারণে কাফেরেরা গোড়া দৌড়াইয়া আমাদের দেশে আসতে পারে না। এইভাবে আমরা নিজেকে বাঁচাইয়া নেই। নবীজির কাছে পরামর্শ ভালো মনে হলো। খন্দক খোঁড়া শুরু হয়ে গেল, গর্ত খনন করা শুরু হয়ে গেল। সকল সাহাবীকে বন্টন করে দিলেন, যে যার মতো করে খাল খনন করে যাচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু খালি বসে থাকেন নাই। বিশ্বনবী তিনিও খনন করা শুরু করে দিলেন। আমার নবী খন্দক খনন করতে লাগলেন। তার গর্তে বিশাল বিশাল পাথর পড়ে গেল, লম্বা ইতিহাস। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, দীর্ঘদিন হয়ে গেল গর্ত খনন করে আমরা যাই, পেটে কোনো খাবার নাই,
খাবার যা ছিল তা শেষ হয়ে গেছে। দুররে মনসুরের রওয়ায়াত, সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পেটে পাথর বেঁধে রেখেছি খাবার না থাকবার কারণে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনসুরের রওয়ায়াত বলছি আর কিছু না, নবীজি নিজের পেট মোবারক উঠাইয়া বললেন, সাহাবীরা, তোমরা যেভাবে খোদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে রেখেছো, আমি পয়গম্বরে আরবিও 2টা পাথর বেঁধে রেখেছি। সাহাবায়ে কেরাম লজ্জিত হয়ে গেলেন। খিরে, যেই নবীজি নিজেই খাবার পায় না, এরপরেও দিন বিজয়ের স্বপ্ন দেখে পেটে পাথর বেঁধে কাফেরের মোকাবেলা করে যায়, যেই দিনকে জিন্দা করবার জন্যে আজ এই দিন আমাদের সামনে হাজির। আমার বন্ধুগণ, ওই সময় একজন সাহাবী, যার বাড়ি ছিল তার কাছে, নাম ছিল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কষ্ট দেখলেন, খাবার নাই, পানি নাই, সাহাবায়ে কেরামের কাছে খাবার নাই। দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন, নিজের স্ত্রীকে ডাক দিয়া বললেন, স্ত্রী রে, জীবনে কোনোদিন বিশ্ব নবীকে দাওয়াত করে বাড়িতে আনবার মতো সুযোগ নাই, আমি আমার বাড়িতে নবীজিকে নিয়ে আসব এমন কোন সুযোগ নাই। নবীজি আজকে আমাদের বাড়ির কাছে জিহাদ করতেছেন, যুদ্ধ করতেছেন, যদি বিশ্ব নবীকে কোনো মেহমানদারি করা যায়। হযরতে জাবেরের স্ত্রী বললেন, স্বামী আমার, যেই নবীকে দেখবার জন্য হাজার হাজার মাইল দূরের লোকেরা পৌঁছে যায়, যেই নবীর চেহারা মুবারকের দিকে তাকালে জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়, এই নবীজি আমাদের বাড়ির কাছে এসেছেন, তারে খিদমত করা তো জরুরি, কিন্তু ঘরে যে কিছুই নয়। স্বামীরে, ঘরের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র একজন খাবার খেতে পারবে, অথবা 2 জন নাস্তা করতে পারবে, এই পরিমাণ রুটি আছে, ছাগলের একটা ছোট্ট বাচ্চা আছে, এছাড়া আমার ঘরে কিছু নাই। আমার স্বামী, আপনি চলে যান খান্দকের কাছে, আর কলিজার টুকরা নবীর কানে কানে আপনি জানাইয়া দিবেন, কেউ যেন বুঝতে না পারে, নবীজিকে জানাইয়া দিবেন। আপনি একা একা গোপনে চলে আসেন, আপনার নাস্তা মেহমানদারির ব্যবস্থা আছে, এই কথা বলে বিশ্ব নবীকে তুমি নিয়ে আসবা। হযরতে জাবেরের স্ত্রী এই কথা বলবার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে গেলেন। আমার নবীর কানে কানে গিয়ে সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো আল্লাহর পয়গম্বর, আপনি আমার বাড়ির কাছে এসে দিন বিজয়ের জন্য আন্দোলন করতে, জিহাদ করতে এসেছেন, মুনাফিকরা চলে গেল, আপনি কমে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট আর সহ্য হয় না, ঠোঁট শুকায়া গেছে, আমার বাড়িতে আপনি চলেন, শুধুমাত্র কেবলমাত্র আপনি নাস্তা করতে পারবেন, এই পরিমাণ খাবার আছে, আপনাকে যদি খাওয়াতে যাই ঘরের লোকেরা উপবাস থাকবে, এই জন্য আপনি শুধু মেহমানদারি করবেন, নাস্তা করবেন, চলেন। আল্লাহ নবী মুচকে আসে
জাবেরকে জড়াইয়া কপালে চুম্বন করে বললেন, জাবের থামো, দাঁড়াও, অবশ্যই তোমার বাড়িতে আমি নবীজি যাব। এই কথা বলে পাহাড়ের উপরে উঠে গেলেন, উঁচা জাতীয় কোন জিনিসের উপরে উঠে গেলেন। আর শত শত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, শোনো আমার সাহাবীরা, মুসলিম মুজাহিদেরা শোনো, গর্ত খনন করা বন্ধ করো, খন্দক খনন করা বন্ধ করো, সবাই ভালো করে হাত মুখ ধৌত করো। দীর্ঘ 2 সপ্তাহ 3-4 সপ্তাহ খাবার নাই, না খাওয়ার কারণে আমরা অসুস্থ দুর্বল হয়ে আছি। আর তোমাদের বন্ধু আমার সাহাবী হযরতে জাবের দাওয়াত করেছে, আমরা শত শত সাহাবী একসাথে জাবেরের বাড়িতে মেহমান হিসেবে যাব। কোন সুবহানাল্লাহ। জাবের আমার নবীর পায়ে পড়ে কান্না করে বললেন, পয়গম্বরে আরবি, আমি বলেছি শুধুমাত্র কেবলমাত্র একজন নাস্তা করতে পারবেন, একজন খাবার খেতে পারবেন, আর আপনি শত শত লোককে দাওয়াত করতেছেন কেমনে বুঝি না। আমি তো এক গ্লাস করে পানি দেবার মতো পানিও আমার ঘরে নাই। বিশ্বনবী বললেন, জাবের রে, তুমি আমাকে দাওয়াত দিয়েছ, আমি তোমার বাড়িতে একা একা যেতে পারি না। আমি আমার সাহাবীদেরকে রেখে দেয়া, যারা জমিনে কাজ করে, গর্ত খনন করে, তাদেরকে একা রেখে আমি যেতে পারি না। আমি সবাইকে নিয়ে তোমার বাড়িতে মেহমান হিসেবে যাব। আমার বিশ্বাস আল্লাহ তোমাকেও বেইজ্জত করবে না, আমাকেও বেইজ্জত করবে না। কোন সুবহানাল্লাহ। হযরতে জাবের দৌড়াইয়া বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়া বললেন, স্ত্রী রে, বিশ্বনবীকে কানে কানে সব কথা বলছি, কিন্তু আমার কথা শেষ হইতে না হইতে নবীজি উঁচা জায়গায় দাঁড়াইয়া সকল সাহাবীকে দাওয়াত করেছেন, তিনি একা আসবেন না, শত শত মুসলিম আসতেছে। জাবেরের স্ত্রী বললেন, স্বামী, ছাগলের মাত্র একটা ছোট্ট বাচ্চা আর কয়েকটা রুটি একজনও তো খাইতে পারবে, এতগুলা লোককে তো পানীয় পান করাতে পারবো না। জাবের ডেকে ডেকে বললেন, স্ত্রী রে, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে এবং তাকে বেইজ্জত করবেন না, এই বিশ্বাস আছে। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে নিয়ে পৌঁছে গেলেন। বাড়ির আশেপাশে শত শত মুসলমান, দীর্ঘদিনের না খাওয়া মুসলমান শত শত বসে আছেন। নবীজি ঘরের ভিতরে ঢুকে বললেন, জাবের, কোথায় খাবার রেখেছো আমাকে দেখাও। জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাত্রে কয়েকটা রুটি আছে, এই পাত্রে গোশত বোনা আছে। আমার নবীজি দেখেন একজন খেতে পারবে। নবীজি বললেন, জাবের, তুমি বের হয়ে 2টা ঢাকনা নিয়ে আসো পাত্রগুলাকে ঢেকে দেওয়ার জন্যে। জাবের ঢাকনা আনতে গেলেন। নবীজি শাহাদাত আঙ্গুলি তার ঠুটে লাগাইয়া প্রত্যেকটা ডেগের মধ্যে লাগালেন, ভিতরে লাগালেন, লাগাইয়া ঢাকনা দিয়ে মুখটা বন্ধ করে দিলেন, ডেকে দিলেন। জাবেরকে বললেন, জাবের রে, তোমার ঘরের ভিতরে 10 জন করে ঢুকাবা, প্রবেশ করাবা, ইচ্ছা মতো খাওয়াবা, আগামী 1 সপ্তাহ খাবার বেগে দিবা। আমার বিশ্বাস ওই পাত্রের খাবার শেষ হবে না। আল্লাহু আকবার। সে তো আমার পয়গম্বর। আমার বন্ধুগণ,
সাহাবায়ে কেরাম খেতে লাগলেন। কয়েকটা মাত্র রুটি, ছোট্ট একটা ছাগলের বাচ্চা বোনা করা, সবাই খেলেন। শত শত সাহাবীর খাবার শেষ, আগাম খাবার নিয়ে গেলেন। সব কিছুর উপরে বিশ্ব নবী বললেন, জাবের এবার পাত্রের মুখটা খোলো। হযরতে জাবের পাত্রের মুখ খুললেন, খুলে দেখে খাবার যেভাবে রান্না করা ছিল ওভাবে এখনো আছে। কোন সুবহানাল্লাহ। বরকত দিয়েছেন কে? সবাই বলেন কে? রাসূলের বরকত। হ্যাঁ আমার বন্ধুগণ, সেই রাসূলকে আমরা পেয়েছি আখেরি জামানার নবী হিসেবে, আমরা তার উম্মত। আজকে সমাজের ভিতরে আশিক রাসূল দাবি করে আমরা এতিমকে ঠকাইয়া খাই। কথা বলেন না কেন? এতিমের জায়গা দখল করি, বিধবার বাড়ি দখল করি, গরিবের বাড়ি দখল করি, গরিবের রাস্তা বন্ধ করে দে, ঘর থেকে বাইরে হইতে পারবে না, গাড়িও ঢুকাইতে পারবে না। আছে না নাই? এলাকা যারা বড় লোক প্রভাবশালী রাস্তা চিপা করে দেয়। আছে না নাই? রাত্রবেলা টিনের গড়ে ডিল মারে। মনে রাখবেন, যারা আশিক রাসূল দাবি করে সুদ খাও, ঘুষ খাও, চুরাই কারবার করো, অন্যের জমি নিজের নামে রেজিস্ট্রি করো, ইতিমের মাল খাও, বিধবার মাল খাও, গরিবকে ঠকাও, তুমি জাহান্নামে যাইবা, আর ফেরেশতারা তোমাকে জাহান্নামের জুতা দিয়া পিটাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলোচ্য বিষয় এখানে রেখে দিলাম, ভাইদের কথা রাইখা দিছি। কিছু বলবো, কিছু আর কি চলে আসছেন, তাহলে এখানে থাকো। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো না। আমার শেষ কথা মুসলমান, আপনাদের কাছে আমি শেষ কথা বলে যাই, এই কসাইদেরকে আটকাবার জন্যে, কোরআনের বিরুদ্ধে যারা রিট করেছে তাদের বিরুদ্ধে জিহাদ করবার জন্যে, আমার নবীর চরিত্রের হিফাজতের জন্যে, কোরআনের সম্মান রক্ষা করার জন্যে আবারও যদি বাংলাদেশে ডাক আসে, 1 কোটি গুলির সামনে দাঁড়িয়ে কারা কারা তাকবীর দিতে পারবেন? হাত উঠায় দেখেন। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ইসলাম, চাক 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 চাক, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ 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 চাই, তাকবীর। কথা লম্বা হয়ে যাচ্ছে ভাই, নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হয়। এজন্য কেউ উঠবেন না, আমার পরে মুহতারাম আসছেন, উনি কথা বলবেন, কেউ উঠবেন না। আর